আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ব্লক প্রিন্ট করতে আমাদের যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে এবং ব্লক প্রিন্টের একটা রানিং একটা শাড়ির কাজ এখানে দেখাচ্ছি। আমরা যে ব্লক প্রিন্ট করি, যারা ব্লক প্রিন্ট কাজ করতে আগ্রহী, দেখেন ব্লক প্রিন্টের কাজটা একেবারে ইজি একটা কাজ। এই দেখেন, এটা হচ্ছে ব্লকের ডাইস, এটা হচ্ছে ব্লকের ডাইস, এটা হচ্ছে একটা শাড়ি, এটা দুপিয়ান সিল্ক শাড়ি। এবং এই যে কালারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কালারটা রেডি করা হয়েছে। এটা হচ্ছে আফসান কালার। এই দেখেন আফসান কালারটা হচ্ছে রেডি করা হয়েছে। এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে রেডি অ্যাক্রিলিক কালার। এই কালারটারে প্রথম অবস্থা আমরা যে কাজ করি, কাজের জন্য আমরা জানতে হবে যে রেডি কালার দিয়ে কীভাবে কাজ করি আমরা। এই দেখেন রেডি কালারটা আমরা একটা কৌটা থেকে এই একটা বাটিতে ডাললাম, একটু মিডিয়া দিয়ে পাতলা করে নিলাম বা এনকে অথবা বাইন্ডার দিয়ে, তারপর এটা আমরা কম্বল উপরে ছড়ালাম। এটা হচ্ছে একটা কম্বল, নিচে ফলি দেওয়া হয়েছে, কিন্তু নিচে ফলি দেওয়া হয়েছে। এই কম্বল উপরে রঙটা ছড়াইলাম। ছড়ানোর পরে আমরা কি করি, এই ব্লক আছে, ব্লকের ডাইস দিয়ে ছাপ দিই। ছাপ দিলে পরে দেখেন ব্লকে যে রঙটা লাগে, এই ডিজাইনটা কাপড়ের উপর ছাপ দিলে কিন্তু ডিজাইন হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা এটা হচ্ছে কি আমরা সবসময় বলে থাকি, এটা হচ্ছে ব্লকের কাজটা। এখন যে ব্লকের কাজ করতে অনেকে ছাপটা বসে না, এই দেখেন এখানে যে ছাপটা দিচ্ছি, দেখেন ছাপটা কিন্তু অনেক সুন্দর করে বসছে, দেখেন একেবারে কিন্তু একুরেট ডাইসটা বসছে। এর কারণ হচ্ছে অনেকেই বলে যে ডাইস হালকা রং বসে না, সমস্যা হয়। এর মূল কারণ হচ্ছে আমরা টেবিলটা তৈরি করতে পারি না। এই যে ব্লকের যে টেবিলটা তৈরি করছি, দেখেন এই সাইডের নিচে এখানে আমরা কি দিছি, একটা মার্কিন কাপড় দিছি, ঠিক আছে, যাতে রং, কারণ ছাপ দিলে কিন্তু রং অপোজিট পেজে যাবে, যাতে রংটা ভরে যেতে। এই দেখেন মার্কিন কাপড়, আর টেবিলে দেখেন নরম, কিন্তু এই মার্কিন কাপড় দেওয়া হয়েছে এই দুই পল্লা। তারপর হচ্ছে গিয়ে দেখেন কম্বল দেওয়া হয়েছে, ফুম দেওয়া হয়েছে, দেখেন নরম ফুম, পাতলা কাঁথা এবং পাতলা কাঁথা দেওয়া হয়েছে, দেখছেন কাঁথা দিছে, ফুম দিছে, তারপর মার্কিন কাপড় দিছে। এর কারণে জায়গাটা কী হয়েছে, সফট এবং নরম হয়েছে, যার কারণে আমরা ছাপটা যখন দেই, এই ব্লক দিয়ে যখন ছাপ দিই, ডিজাইনটা একদম ইজিলি এখানে বসে, ঠিক আছে। আমরা এখানে যে কাজগুলো বললাম, এগুলো দিয়ে কীভাবে আজকে ব্লক প্রিন্টের কাজটা করবো, এখন ডাইস যে ছাপ দিবে এটা আমি দেখা দিব, ঠিক আছে। এই দেখেন এই রংটা এখান থেকে এই কম্বল উপরে দিছি, দিয়ে ব্রাশ দিয়ে ছড়াই নিলাম, ঠিক আছে। ছড়ানোর পরে ব্লক দিয়ে ছাপ দিলাম, ব্লকের যে রংটা লাগছে এটা দেখেন কাপড়ে ছাপ দিছি। আমি একটু ডিজাইনটা দেখাই দিই। এই দেখেন ডিজাইনটা কিন্তু একেবারেই একুরেট একটা ডিজাইন আসছে, দেখছেন কোথাও কোনো খুঁত নাই। এই যে দেখেন এটা হচ্ছে একটা দুপিয়ান সিল্ক শাড়ি, এটা হচ্ছে একটা দুপিয়ান সিল্ক শাড়ি। এই দেখেন আমি আবার একটু দেখাই দিই। এটা হচ্ছে প্রথম টেবিলে তৈরি করতে আমাদের প্রথমে পুরাতন কাঁথা দিছি, তারপরে ফোম দিছি, তারপর হচ্ছে মার্কিন কাপড় দিছি, তারপরে শাড়ি দিয়ে এই দেখেন জায়গাটা সফট নরম করে নিছি, ছাপ দিছি। দেখেন এটা হচ্ছে শাড়ির আঁচলে কাজ করতেছি অল ওভার কাজের জন্য সামগ্রী আছে দোকানে। এই যে দেখছেন এই হচ্ছে টেবিল তৈরি করলাম, কাপড় দিলাম, তখন দেখবেন ছাপটা কিন্তু একবার ইজিলি বসে। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কাজটা। এটা হচ্ছে আফসান, গোল্ডেন আফসানের কাজ। এটা হচ্ছে আমাদের এই যে আঁচলের কাজটা শাড়িতে, এটা হচ্ছে দুই কালারের কাজ হবে। দেখেন এই এক কালার প্রথম গোল্ডেন আফসান দিয়ে দিছি, তারপরে সাদা কালার দিয়ে দুই রঙের কাজ করতেছি, ঠিক আছে। এই যে দেখছেন আমাদের রতন কালার হয়েছে পেজে, কিন্তু সবসময় আমাদের দেখবেন ব্লক, বাটিক, হ্যান্ডপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্টের সকল ধরনের রং, কেমিক্যাল, শাড়ি, কাপড়, পাঞ্জাবি সবই পাওয়া যায়। ইভেন এই মার্কিন কাপড়, টেবিল তৈরির জন্য ফোম, কম্বল যা যা লাগে সব কিন্তু অ্যাভেলেবল আছে। কাজটা একটু দেখাই দিই। এই যে দেখছেন এটা হচ্ছে আঁচলের কাজ। ডিজাইন সবসময় মাথায়, বুঝছেন, আমরা যত কাজ করি আমাদের ডিজাইন যত ইউনিক হবে, নতুন ডিজাইন হবে, মার্কেট প্লেসে আমরা ছোটখাটো যারা উদ্যোক্তা তাদের তত বেশি মার্কেট কিন্তু গ্রো আপ হয় যখন ইউনিক কিছু থাকবে মার্কেটে। দেখছেন কত সুন্দর কাজ। এটা সিম্পল একটা শাড়ি, কালো একটা এক কালার শাড়ি, এটারে কত সুন্দর ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের দোকানটা, রতন কালার হাউস, ঢাকা নিউ মার্কেট। এটা হচ্ছে আমাদের নিচের দোকান, 67 নাম্বার দোকান। এখানে ব্লক, বাটিক, হ্যান্ডপ্রিন্ট, স্ক্রিন প্রিন্টের রং, কেমিক্যাল, কাপড়, শাড়ি, পাঞ্জাবি সবই আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলার দোকান। আবার তৃতীয় তলায় হচ্ছে কি যারা দোকানে আসেন তারা জানেন, এর উপরে হচ্ছে শাড়ি, ডাইস, আর এগুলো হচ্ছে আমাদের আজকের অনলাইনের পার্সেল। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পণ্য পাঠিয়ে থাকি। দেখছেন এগুলো হচ্ছে যারা হচ্ছে কি ছোটোখাটো উদ্যোক্তা তাদের জন্য এই পার্সেলগুলো, আর যারা বড় পার্সেল যেগুলো ড্রাম আকারে, এগুলো হচ্ছে কি আমাদের করতা বা সুন্দরবন কুরিয়ারে দিয়ে দিই। আর হচ্ছে কি এগুলো হচ্ছে ছোটো পার্সেল, এগুলো হচ্ছে কি আমাদের সব দেখছেন কার্টুন, এগুলো হচ্ছে সব কার্টুন। এগুলো এই কার্টুন করে টেপিং একদম র্যাপিং করে প্রত্যেকটা পার্সেল দেখে কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি। ব্লক, বাটিক, হ্যান্ডপ্রিন্ট, স্ক্রিন প্রিন্টের যত ধরনের রং, কেমিক্যাল আছে সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল, ঠিক আছে। এই যে দেখতেছেন, এই দেখেন ডিজাইনটা দেখছেন, এক কালারের একটা সিম্পল একটা শাড়ি, দেখেন ডিজাইনটা, ব্লকের কাজটা। কালো কালারে কিন্তু গোল্ডেন আফসান অনেক সুন্দর ফুটে। এবং এটা হচ্ছে দুই রঙের একটা ডাইস, গোল্ডেন আফসান এবং সাদার মিশ্রণ।
এটা হচ্ছে এক রং মারছে, এটা গোল্ডেন অপশন দিয়ে। এখন দেখেন পায়ের ডিজাইনটা দিবে। দেখছেন পুরো শাড়ির কাজটাই কিন্তু মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি। পুরো শাড়িতে দেখেন একটা ডাইসের ছাপও কিন্তু আনক্লিয়ার বা রং কম বেশি এমন হয় নাই। শুধুমাত্র মূল কারণ হচ্ছে আমাদের টেবিলটার কারণে। টেবিলটার জন্য আমাদেরকে কী করতে হবে, টেবিলটা সুন্দর মতো প্রথমে টেবিলটা বানানোর পরে পুরাতন কাঁথা, তারপর হচ্ছে কি আমরা ফোম দিছি, তারপর মার্কিন কাপড় দিছি, টেবিলটা নরম করে নিছি যাতে ছাপটা দিলে ছাপটা ইজিলি বসে। এই দেখেন দুই কালার কাজ করতেছে সাদা রং দিয়ে। এটা হচ্ছে আঁচল, আঁচলের কাজ করছে এবং সাইড দিয়ে পুরোটা পাইট দিবে আর অল ওভারে কাজ করবে, এতটুকুই। এই দেখেন অল ওভার কাজের জন্য কিন্তু আঁচলটা পুরো অল ওভার কাজ করছে 2 রঙের ডাইস দিয়ে, আর পুরোটা কিন্তু এরকম বুটা ডাইস দিয়ে পুরোটা অল ওভার কাজ করবে। জাস্ট এতটুকুই ডিজাইন দেখেন, খুবই চমৎকার কিন্তু কাজটা।